আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইউনাজ্জিল্লাহুল লাযীনা ইত্তাকাউ বিমাফাযাতিহিম লা ইয়ামাসসাহুমুস সু'উ ওয়া লা হুম ইয়াহজানুন। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই বৃহস্পতিবারের কোরআনের তাফসিরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সূরা জুমারের 61 নং আয়াত থেকে নিয়ে 75 নং আয়াত পর্যন্ত তাফসির করব। তো আজকের আলোচ্য বিষয় মূলত পরকালীন সম্পর্কে, আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে এবং পরকালে আল্লাহ তাআলা যে বিচার ফয়সালার জন্য আসবেন এই পৃথিবীতে, সেই বিষয়ে মূলত আলোচনা করা হয়েছে। এবং যারা সফলকাম হবে তাদেরকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে, আর যারা ব্যর্থ হবে, যারা দুনিয়াতে আমল নামার ক্ষেত্রে পিছিয়ে থাকবে, পরকালে তারা জাহান্নামী হবে। মূলত এই বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। মহান রব্বুল আলামিন প্রথম আয়াতে বলেন, ওয়া ইউনাজ্জিল্লাহুল লাযীনা ইত্তাকাউ বিমাফাযাতিহিম। আল্লাহ তাআলা যারা মুত্তাকি তাদেরকে সফলতা দান করবেন, যারা মুত্তাকি তাদেরকে সফলতা দান করবেন। এখানে বিমাফাযাতিহিম যে শব্দটা ব্যবহার করা হয়েছে, এটা মক্কা, মদিনা এবং বাসরার অধিবাসীরা তারা এক বচন হিসেবে পাঠ করেন, আর কুফাবাসীরা তারা বহু বচন বিমাফাযাতিহিম অর্থাৎ দুই কিরাতে পাঠ করা যায়। কোরআন অবতীর্ণ হয়েছে 7টি কিরাতে, তো কিরাতের ভিন্নতা আছে। সুতরাং এখানেও বিমাফাযাতিহিম এক বচনও পাঠ করা যায়, আবার বিমাফাযাতিহিম বহু বচনও পাঠ করা যায়। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা যারা মুত্তাকি তাদেরকে সফলতা দান করবেন। এখানে মাফাজা শব্দের অর্থ কি, এই মর্মে মুফাসসিরিনগণ ভিন্ন ভিন্ন অর্থ করেছেন। কেউ কেউ বলেছেন বি আমালিহিম, তাদের আমলনামার মাধ্যমে আল্লাহ তাআলা সফলতা দান করবেন। ইমাম সুদ্দি রাহিমাহুল্লাহ একথা বলেছেন। এরপর বিমাফাযাতিহিম বি আদাই ফারাইজিহিম ওয়া ইজতিনাবি নাওয়াহিহিম। আল্লাহ তাআলা যে সকল ইবাদত ফরজ করেছেন, সেই ফরজ ইবাদত করার কারণে এবং যে সকল কাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকতে বলেছেন, সেই কাজ বিরত থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দান করবেন। তাহলে মুফাসসিরিনগণের এই দুইটি অর্থ, এটা হলো প্রসিদ্ধ অর্থ যে আল্লাহ তাআলা মুত্তাকিদের সফলতা দান করবেন তাদের কৃত আমলের কারণে, অর্থাৎ ফরজ ইবাদত পালন করার কারণে, এবং সেই সাথে যে সকল অন্যায় অশ্লীল কাজ কবিরা গুনাহ থেকে নিষেধ করা হয়েছিল সেইগুলি মান্য করার কারণে আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে সফলতা দান করবেন। কি সফলতা? লা ইয়ামাসসাহুমুস সু, তাদেরকে কোনো প্রকার অনিষ্ট স্পর্শ করবে না। এখানে অনিষ্ট বলতে কি বোঝানো হয়েছে? মুফাসসিরিনগণ বলেছেন আযা মিন জাহান্নাম, জাহান্নামের যে সকল ধরনের শাস্তি রয়েছে, কোনো প্রকার শাস্তি তাদেরকে স্পর্শ করবে না। তাহলে লা ইয়ামাসসাহুমুস সু, জাহান্নামের কোনো প্রকার শাস্তি তাদেরকে স্পর্শ করবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। হাসরের ময়দানে সবচেয়ে বড় টেনশনের বিষয় হবে মানুষ ইয়া নাফসি করতে থাকবে এবং অনিশ্চয়তার মধ্যে থাকবে। দীর্ঘকাল পর্যন্ত হাসরের ময়দানে মানুষ দুশ্চিন্তাগ্রস্ত থাকবে এক সময়। এবং এখানেও শাস্তি প্রদান করা হবে, নানাবিধ শাস্তি প্রদান করা হবে হাসরের ময়দানে। সূর্যকে মানুষের মাথার নিকটবর্তী করে দেওয়া হবে, যা সহিহ বুখারীর রওয়ায়াত। আর সহিহ মুসলিমের রওয়ায়াতে বলা হয়েছে বিকদরে মিল, 1 মাইল সমপরিমাণ নিকটবর্তী করা হবে। 1 মাইল বলতে আমরা যেটা বুঝি বর্তমান যে দূরত্ব মাপার 1 মাইল, এটাকেও বোঝায়। আবার আরেকটা অর্থ হলো যে সুরমাদানি থেকে আমরা যে সুরমাদানির মাধ্যমে, যে কাঠির মাধ্যমে আমরা সুরমা লাগাই, সেই কাঠিটাকেও মাইল বলা হয়। তো যদি সুরমাদানি সমান অর্থাৎ মাথার উপরেই বরাবর থাকবে সূর্য, অথবা 1 মাইলও যদি হয়, তবুও এটা মানুষের জন্য সহ্যের বাহিরে থাকবে। তো এইভাবে হাসরের ময়দানে শাস্তি দেওয়া হবে। তখন মানুষরা সবাই বিভিন্ন নবীর কাছে ছুটাছুটি করবেন, বড় 6 জন নবীর কাছে
তারা ছুটে যাবেন। সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন যে হে আল্লাহ তুমি বিচার আচার শুরু করো। এটা কাফের, মুসলিম, ফাসিক সবার জন্য এই সুপারিশটা হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বড় সুপারিশটা করবেন সেটা হলো কাফের, মুসলিম, ফাসিক সবার জন্য এই সুপারিশটা হবে যেন আল্লাহ তাআলা বিচার আচার শুরু করেন। তো এই সময় মানুষ দুশ্চিন্তাগ্রস্ত থাকবে, কিন্তু মুত্তাকিরা যারা ফরজ ইবাদত পালন করে আর যে সকল কবিরা গুনাহ আছে তা থেকে বিরত থাকে, তারা কখনোই দুশ্চিন্তাগ্রস্ত হবে না, বরং তারা নিশ্চিত থাকবে তাদের সফলতার ব্যাপারে। এটা আল্লাহ তাআলার দেওয়া বড় একটা নিয়ামত এবং প্রশান্তি। মহান রব্বুল আলামিন এরপরে বললেন আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ তাআলা হলেন সব কিছুর সৃষ্টিকর্তা, সুতরাং তিনিই হলেন ইবাদত পাওয়ার যোগ্য। ওহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, তিনি হলেন সব কিছু রক্ষণাবেক্ষণকারী, পর্যবেক্ষণকারী, হেফাজতকারী। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, তার জন্যই হলো আসমান জমিনের সকল চাবিকাঠি। চাবিকাঠি ইমাম সুদ্দি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যে সকল ধনভাণ্ডার আছে সেই ধনভাণ্ডারের চাবিকাঠি হলো আল্লাহ তাআলার হাতে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন মাকালিদ শব্দের অর্থ মাফাতিহুন্না, আসমান জমিনের চাবিকাঠি হলো আল্লাহ তাআলার হাতে। তাহলে আসমান জমিনের যে সকল ধনভাণ্ডার আছে সেই সকল ধনভাণ্ডারের চাবিকাঠির মালিক হলেন আল্লাহ তাআলা। অর্থাৎ আল্লাহ তাআলা যাকে চান তার রিজিক বৃদ্ধি করে দেন, যাকে চান তার রিজিক সংকীর্ণ করে দেন। যেটা আমরা মানুষের মাঝে আমরা দেখতে পাই, সবার ইনকাম সমান না। সবাই অনেক আগে সৌদি আরবে আসলেও দেখা যায় তার ইনকাম কম, পরে যে এসেছে দেখা যায় তার ইনকাম বেশি। এটা আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা যাকে চান তাকে অফুরন্ত রিজিক দান করেন এবং যাকে চান তার রিজিক সংকীর্ণ করে দেন। এরপর মহান রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, কামাল ভাই আপনি বন্টন করে দিন, সংখ্যা বলে দিন যে কম আছে, ওনার 20টা দিন। হ্যাঁ, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি উলাইকা হুমুল খাসিরুন, আর যারা কাফের অর্থাৎ আল্লাহ তাআলার আয়াতকে যারা অস্বীকারী, উলাইকা হুমুল খাসিরুন, তারাই হলো ক্ষতিগ্রস্ত ইহকালে এবং পরকালে। তাহলে যারা দুনিয়াতে আল্লাহ তাআলার আয়াতসমূহকে অস্বীকার করেছিল তারা পরকালে ক্ষতিগ্রস্ত হবে, আর মুত্তাকিরা সফলকাম হবে। ওনাদেরও 20টা দিন, 20টা করে দিন, কারণ হ্যাঁ 20টা। কারণ কুল আফাগাইরাল্লাহি তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন, কুল হে নবী আপনি বলুন আফাগাইরাল্লাহি তা'মুরুনি আ'বুদ, যে তোমরা হে মক্কার মুশরিকরা তোমরা কি আমাকে নির্দেশ দাও যে আমি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য দেবদেবীর পূজা করব, উপাসনা করব। আইয়ুহাল জাহিলুন, হে মূর্খের দল। তো আল্লাহ তাআলা এখানে মক্কার মুশরিকদেরকে মূর্খ হিসেবে সম্বোধন করেছেন যে তোমরা কি আমাকে নির্দেশ দাও যার হাতে আসমান জমিনের চাবিকাঠি, যিনি এই পৃথিবীর সব কিছুর দেখাশোনা করেন, সব কিছুর রিজিক প্রদান করেন, সেই আল্লাহকে বাদ দিয়ে কি আমি অন্য কোনো দেবদেবীর পূজা করব, তোমরা কি আমাকে সেই নির্দেশ দাও। এরপরে বললেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালু, যদি কেউ আল্লাহকে বাদ দিয়ে অন্য দেবদেবী পূজা করে, উপাসনা করে, অন্য কোনো মাখলুকের উপাসনা করে, তাহলে তার পরিণাম কি হবে আল্লাহ তাআলা বললেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক, আপনার কাছে এবং আপনার পূর্ববর্তী নবীদের কাছে প্রত্যাদেশ পাঠানো হয়েছিল যে লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালু, আপনি যদি শিরিক করেন আপনার আমলনামা বরবাদ করে দেওয়া হবে। তো চিন্তা করেন একজন নবীকে, একজন নবী না পূর্বের সমস্ত নবীকে আল্লাহ তাআলা বলেছেন যে সেই সাথে আমাদের নবীকেও, যে আপনি যদি শিরিক করেন আপনার আমলনামা অর্থাৎ যত ভালো আমল আছে সব আমল বরবাদ করে দেওয়া হবে। মহান রব্বুল আলামিন সূরা আনআমের 88 নম্বর আয়াতে বলেছেন মোট 18 জন নবীর নাম উল্লেখ করার পর, মোট 18 জন নবীর নাম উল্লেখ করার পর আল্লাহ তাআলা বললেন ওয়ালা ইন আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারাও শিরিক করত আল্লাহ তাআলার সাথে
তাহলে তাদের সকল আমল নামাকে বরবাদ করে দেওয়া হতো। তাহলে চিন্তা করেন, আল্লাহ তাআলা সূরা আনামের 83 থেকে 88 নং আয়াত পর্যন্ত 18 জন নবীর নাম উল্লেখ করার পর এসে বললেন যে এই সকল নবীরাও যদি, যাদের মধ্যে বড় বড় নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তাদের নাম উল্লেখ করে লাস্টে বললেন এরাও যদি আল্লাহ তাআলার সাথে শরীক করত তাহলেও তাদের আমল নামা সব ধ্বংস করে দেওয়া হতো। মহান রব্বুল আলামিন সূরা কাহাফের 103 থেকে 5 নম্বর আয়াতে বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে সংবাদ দেব না, অবহিত করব না যাদের আমল নামার দিক থেকে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কিয়ামত দিবসে? আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুন্নাহ, তারা হলো ওই সকল লোক যাদের আমল নামা দুনিয়াতে যারা পথভ্রষ্ট হবে, যাদের প্রচেষ্টা পথভ্রষ্ট হয়ে যাবে, ব্যর্থ হবে, এবং অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুন্নাহ, কিন্তু তারা দুনিয়াতে যে সকল আমল করে মনে করে আমরা ভালো আমল করতেছি। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, আর এরাই হলো প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকারকারী এবং তারা তাদের রবের সাক্ষাৎকে অস্বীকারকারী, সুতরাং তাদের আমল নামাকে বরবাদ করে দেওয়া হবে এবং কিয়ামত দিবসে তাদের আমল নামা ওজন করা হবে না। তাহলে এই আয়াতে দেখেন আল্লাহ তাআলা বললেন যে যারা শিরিক করে মনে করে যে তারা ভালো আমল করতেছে, অর্থাৎ মাখলুকের উপাসনা করতেছে, পূজা করতেছে, তারা কিন্তু খারাপ মনে করে না। তারা মনে করে যে এরা আমাদের সুপারিশকারী, এরাই আমাদেরকে জান্নাত নিয়ে যাবে, অর্থাৎ তারা ভালো আমল মনে করেই করতেছে। আল্লাহ তাআলা বললেন এদের এই প্রচেষ্টা, দুনিয়াতে যে সকল প্রচেষ্টা করতেছে এটা সব ব্যর্থ হবে, তাদের আমল নামাই ভালো আমলগুলি, অর্থাৎ তারা যেটাকে ভালো মনে করতেছে সেটাকে সব বরবাদ করে দেওয়া হবে এবং তাদের আমল নামা ওজনে মাপা হবে না, বরং সরাসরি জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। তাহলে এটাই হলো শিরিকের পরিণাম। নবী হোক, কোনো মুমিন ব্যক্তি হোক, কোনো আল্লাহর ওলি হোক, যে কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করলে তার সকল ভালো আমলগুলিকে আল্লাহ তাআলা বরবাদ করে দেবেন। লা ইয়াহবাতান্না আমালুক, আপনার আমল নামাকে বরবাদ করে দেওয়া হবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। বালিল্লাহা ফা'বুদ ওয়া কুম মিনাশ শাকিরিন, বরং আপনি শিরিক না করে এক আল্লাহর উপাসনা করেন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী হন। আল্লাহ তাআলার শুকরিয়া কিভাবে আদায় হবে? কেননা যেহেতু আল্লাহ তাআলাই সৃষ্টিকর্তা, রিজিকদাতা, প্রতিপালনকারী, সুতরাং তিনি ইবাদত পাওয়ার যোগ্য। এই ইবাদতটা যদি করা হয় প্রকৃতপক্ষে তাহলে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা হয়। কিন্তু আল্লাহকে বাদ দিয়ে অন্যের উপাসনা করলে আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা করা হয়। পরের আয়াতে আল্লাহ তাআলা বললেন ওমা কদারুল্লাহ হাক্কা কদরি, তারা আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলা যে ইবাদত পাওয়ার যোগ্য সেই হক তারা যথাযথভাবে আদায় করে না। এটা মুশরিকদের ক্ষেত্রেও আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, আবার ইহুদিদের ক্ষেত্রেও অবতীর্ণ করেছেন। যে ইহুদিরাও আল্লাহ তাআলাকে চেনার পর আল্লাহ তাআলার হক যথাযথভাবে আদায় করে নাই, এবং মক্কার মুশরিকরাও তারা আল্লাহ তাআলার হক যথাযথভাবে আদায় করে নাই। ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, আর পুরা পৃথিবীটা কিয়ামত দিবসে পুরা পৃথিবীটা আল্লাহ তাআলার মুষ্টির মধ্যে থাকবে। আমরা মুষ্টি বলতে যেটা বুঝি এটাকেই মুষ্টি বলা হয়। হাত আঙ্গুলকে গুটিয়ে নিলে যেটা হয় এটাকে মুষ্টিবদ্ধ বলা হয়। তা আল্লাহ তাআলার মুষ্টি আছে। এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলার হাত আছে, মুষ্টি আছে, আল্লাহ তাআলা মুষ্টিবদ্ধ করেন। এরপরে বললেন ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, আর সাত আসমান এটা আল্লাহ তাআলার ডান হাতে গুটানো থাকবে। তাহলে জমিন আল্লাহ তাআলার মুষ্টির মধ্যে থাকবে এবং সাত আসমান এটা আল্লাহ তাআলার ডান হাতে থাকবে। তাহলে আল্লাহ তাআলার ডান হাত সাব্যস্ত হয়েছে এই আয়াতে, সেই সাথে আল্লাহ তাআলার মুষ্টি আছে সেটাও সাব্যস্ত হয়েছে। এটা আল্লাহ তাআলার সিফাত, গুণাগুণ। এই সিফাত আমরা বিশ্বাস করব যেভাবে কোরআনে উল্লেখ করা হয়েছে সেভাবে। আমরা কোনো প্রকার তাশবিহ দেব না যে আল্লাহ তাআলার হাত মানুষের হাতের মতো বা অন্য কোনো মাখলুকের মতো, এরকম কোনো তাশবিহ দেওয়া যাবে না। কারণ আমরা তো কেউ দেখি নাই, আমাদেরকে তো বর্ণনা করা হয় নাই যে আল্লাহ তাআলার হাত এমন। সুতরাং শুধু আমরা বিশ্বাস করব হাত আছে যেহেতু এটা কোরআনে উল্লেখ করা হয়েছে।
আরবরা এটাই বুঝতো। যদি কেউ এটার অপব্যাখ্যা করে যে হাত বলতে কুদরত, ক্ষমতা, তাহলে এটা তাবিল হবে, ওই কোরআনকে অস্বীকার করা হলো, পরোক্ষভাবে কোরআন অমান্য করা হলো, অস্বীকার করা হলো। কারণ এই অর্থটা আরবরা বোঝে না, যে কোরআন কবজা মানে হাত, মানে কুদরত, আল্লাহ তাআলার ক্ষমতা। কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন আরবদের ভাষায়। তো তারা যেভাবে বুঝতেন আমাদেরকে কোরআন সেভাবে বুঝতে হবে। তা আরবরা এটাই বুঝতেন যে আল্লাহ তাআলার হাত আছে, মুষ্টি আছে, তো আমাদেরকেও সেইভাবে বুঝতে হবে, কিন্তু কোনো প্রকার অপব্যাখ্যা করা যাবে না। অপব্যাখ্যা করা যাবে না, যেটা এটা মুতাজিলাদের বৈশিষ্ট্য, তারপর জাহমিয়াদের বৈশিষ্ট্য, এরপর আশায়রাদের বৈশিষ্ট্য, এরপর মাতুরিদিয়াদের বৈশিষ্ট্য। বর্তমান তিনটা মাযহাব যদি আমরা বলি, তাহলে তারা যে শাফিঈ এবং মালিকি মাযহাব আশায়রাদের দ্বারা প্রভাবিত। তারাও আল্লাহ তাআলার এই সিফাতগুলির অপব্যাখ্যা করে। আল্লাহ তাআলার মাত্র 7টি সিফাত তারা সাব্যস্ত করে। আল্লাহ তাআলার 7টি সিফাত বাদ দিয়ে বাকি যত সিফাত আছে সব অস্বীকার করে। অস্বীকার বলতে তাবিল করে, অপব্যাখ্যা। আর জাহমিয়া মুতাজিলারা তারা সকল সিফাত অস্বীকার করে, জাহমিয়া এবং মুতাজিলারা। আর বাকি আশায়রা এবং মাতুরিদিয়ারা, তারা আশায়রারা 7টা সিফাত সাব্যস্ত করে, আর মাতুরিদিয়ারা 8টি সিফাত। আর বর্তমান মাতুরিদিয়া, আমাদের যে হানাফি মাযহাব আছে, তাদের অধিকাংশ মানুষই মাতুরিদিয়া আকীদায় বিশ্বাসী, অর্থাৎ প্রভাবিত হয়েছে। যেহেতু আবু মানসুর আল মাতুরিদি তিনি হানাফি মাযহাবের অনুসারী ছিলেন, আর তিনি কিন্তু আকীদার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে অনুসরণ করেন নাই। তো এই কারণে ওনার পরবর্তীতে যারা এসেছেন 333 হিজরির পরে, তারা আকীদাগতভাবে আবু মানসুর আল মাতুরিদির মাধ্যমে প্রভাবিত হয়েছে। কিন্তু এটা উচিত না। যে কোনো মাযহাবের নিয়ম হলো যে প্রথম দিকে যারা আছেন তারাই আশা করা যায় সত্যের কাছাকাছি ছিল, সুতরাং তাদেরকে অনুসরণ করা উচিত। আপনি দেখেন, ইসলাম দিন দিন যত দূরে সরতেছে, তত কিন্তু আরও মানুষের মাঝে ফিরকা, বিভিন্ন নানান দল তৈরি হইতেছে। তো এটার মানে কি, ইসলাম থেকে আরও তারা ধীরে ধীরে দূরে সরতেছে। তো এই কারণে যদি অনুসরণ করতে হয়, তাহলে প্রথম যুগে যারা ছিল সাহাবারা, তাবেঈরা, এইভাবে অনুসরণ করা উচিত। যেহেতু তারা ওহী অবতীর্ণ হওয়ার সময় তারা উপস্থিত ছিল, এবং তারা বুঝতো, এবং না বুঝলেও তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এর ব্যাখ্যা জিজ্ঞাসা করে জেনে নিত। তারপরে সাহাবাদের কাছ থেকে তাবেঈগণ জিজ্ঞাসা করত। এইভাবে তারা সঠিক জ্ঞান অর্জন করেছিল। কিন্তু 4র্থ হিজরিতে আসার পর এই মুসলিমদের মাঝে আকীদাগতভাবে বিশাল অবক্ষয় ঘটেছে। আর শুরু থেকেই তো হয়েছে 37 হিজরির পরে খওয়ারেজদের তৈরি, এরপর 37 হিজরির আগে বা এই সময়ে শিয়াদের তৈরি, এরপর 80 হিজরিতে কাদারিয়া যারা তাকদির অস্বীকার করে তাদের আনাগোনা, এরপরে 110 হিজরির পরে মুতাজিলাদের আনাগোনা, এবং ওই সময়ে জাহমিয়াদের উৎপত্তি। তো মোটামুটি 100-150 হিজরির মধ্যে এগুলি তৈরি হয়েছে। এরপর পরবর্তীতে এটাকে আরও বিস্তারিত ভাবে ফালসাফারা, দার্শনিক যারা, তারা খলিফা আল মামুনের যুগে তিনি যে দার্শনিকদের যে কিতাব রয়েছে, সেই কিতাবগুলি আরবিতে অনুবাদ করে, আরবি করার মাধ্যমে মুসলিমদের মাঝে ছড়িয়ে দেওয়ার ফলে মুসলিমদের মাঝে এই দার্শনিকতা আরও বেশি প্রভাবিত হয়েছে। দার্শনিকদের যে মূল টার্গেট, সেটা হলো আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন আকল, আর আকল সৃষ্টি করেছে বাকি সব মাখলুকাত, নাউযুবিল্লাহ। এইভাবে 10টা আকল তারা সাব্যস্ত করে, আকলুল আউয়াল, আকলুল সানি, অর্থাৎ প্রথম আকল। তাহলে প্রথমে আল্লাহ তাআলা আকল সৃষ্টি করেছেন, প্রথম আকলকে, এই প্রথম আকলের মাধ্যমে দ্বিতীয় আকল, তৃতীয় আকল, এবার 10 নম্বর পর্যন্ত আকল, এগুলি সব সৃষ্টিকর্তা, নাউযুবিল্লাহ। তো এটা হলো দার্শনিক বলতে দূরের কেউ না, আপনারা সবাই চেনেন ইবনে সিনা, যিনি দার্শনিক এবং যিনি ছিলেন ডাক্তারি শাস্ত্রে, চিকিৎসা শাস্ত্রের বিপ্লব সৃষ্টিকারী। আরবদের মাঝে চিকিৎসা শাস্ত্রে যিনি বিপ্লব সৃষ্টি করেছিলেন, ইবনে সিনা, প্রসিদ্ধ সবার কাছে। এরপর ফারাবি, ইবনে রুশদ, তার লেখা কিতাব মদিনা ভার্সিটিতে এতদিন পর্যন্ত পড়ানো হয়েছে।
যে ফিকহুল মুকারানা, 4 মাযহাবের ফিকহের যে কিতাব, সম্বলিত যে কিতাব উনি লিখেছেন সেই কিতাব। কিন্তু তিনি কিন্তু দার্শনিক, অর্থাৎ এই সকল আকীদায় বিশ্বাসী। তো এইভাবে দার্শনিকরা তৈরি হয়েছে, তারা আরো ইসলাম থেকে দূরে, তারা কাফের। এই সকল আকীদা যারা পোষণ করে তারা কাফের। জাহমিয়া, মুতাজিলারা, জাহমিয়ারা কাফের। এদের ব্যাপারে সকল আলেমগণ একমত। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ থেকে শুরু করে তারা ফতোয়া দিয়েছেন এরা কাফের, দার্শনিকরা কাফের। যেহেতু সৃষ্টিকর্তা, অসংখ্য সৃষ্টিকর্তা সাব্যস্ত করতেছে যে ব্যক্তি। তো এইভাবে মুসলিমরা আরো দিন দিন আরো দূরে সরে গেছে এদের পরে। তারপরে ইমাম গাজালি, তিনিও কিন্তু দার্শনিক ছিলেন, তবে তিনি তওবা করেছিলেন, শেষ বয়সে তওবা করেছিলেন, এবং সহিহ বুখারী তার বুকে নিয়ে তিনি মারা গেছেন। বলছেন যে আমি আমার পুরা জীবনটা আমি যে পথে ব্যয় করেছি, আমি যদি শুধু এই কিতাব নিয়ে, হাদিস নিয়ে আমি যদি ব্যয় করতাম, এটা আমার জন্য কল্যাণকর ছিল। কিন্তু তিনি যেহেতু তওবা করেছেন, আশা করা যায় তওবা কবুল হবে। কিন্তু তিনি যে সকল বই রেখে গেছেন, বর্তমানে যেগুলি রয়েছে সেগুলি কিন্তু ক্ষতিকর। কারণ মানুষের আমলনামা লেখা হবে, আমলনামার প্রভাব যেগুলি থেকে যাবে সেগুলিও কিন্তু লেখা হবে। অর্থাৎ আপনি একটা কিতাব লিখে গেলেন, সেই কিতাব পড়ে যারা হিদায়াত পাবে বা পথভ্রষ্ট হবে, সেটাও কিন্তু আপনার আমলনামায় যুক্ত হবে। তো এই বিষয়গুলি কিন্তু হয়তো আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করেছেন, কিন্তু আপনার মর্যাদা কি ওই ব্যক্তির মতো হবে যে ব্যক্তি তার পুরা জীবন এই কোরআন সহিহ হাদিস প্রচারে ব্যয় করেছে? ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, যিনি বিদাতীদের বিরুদ্ধে তিনি লেখনী লিখেছেন, তাদের মতো মর্যাদা হবে পরকালে? কখনোই না। তো সুতরাং আমাদেরকে জীবন পরিচালনার ক্ষেত্রে এই বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখতে হবে, যে আমরা যা করতেছি এবং আমরা যা রেখে যাব, এই সব কিন্তু আল্লাহ তাআলা হিসাবের আওতায় আনবেন। সুতরাং আমাদেরকে ভালো কাজের মধ্যে আমাদের জীবনটাকে অতিবাহিত করার প্রচেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। তাহলে আল্লাহ তাআলার যে সকল সিফাত বর্ণিত হয়েছে, পা, তারপর সাক, পেন্ডলি, এরপরে আল্লাহ তাআলার হাত, তারপর হাতের আঙ্গুল, এরপরে আল্লাহ তাআলার ওয়াজ, চেহারা, এরপরে আল্লাহ তাআলার কোমর, হেকবুন, কোমর, তারপর চোখ, এরপর নাফস। তো এই যে সিফাত জাতিয়া, এটা সত্তাগত আল্লাহর সিফাত। তো এই সত্তাগত সিফাত যেভাবে বর্ণিত হয়েছে আমাদের ঈমান আনতে হবে, কিন্তু কোনো কিছুর সাথে তাসবিহ দেওয়া যাবে না, সাদৃশ্য তুলনা করা যাবে না। এরপর কিছু সিফাত আছে আল্লাহ তাআলার বৈশিষ্ট্য, যেটা কখনো থাকে না, যেমন হাসা, আল্লাহ তাআলা হাসেন, কিন্তু এটা বর্ণিত হয়েছে হাদিসে। তো এই সিফাতগুলি, এটাও এরপর কখনো রাগান্বিত হওয়া, গজব, আল্লাহ তাআলা ইহুদিদের উপর রাগান্বিত হয়েছেন। তো এই জাতীয় যে সকল সিফাত আছে, এই সকল সিফাত জাতিয়া আল্লাহ তাআলার সত্তাগত সিফাত, এবং যে সকল সিফাত ফি'লিয়া রয়েছে, কাজের সাথে সম্পর্কিত, এই সকল সিফাতের প্রতি আমাদের ঈমান আনতে হবে, কিন্তু কোনো উপর অপব্যাখ্যা, তাবিল এবং তাশবিহ, সাদৃশ্য দেওয়া যাবে না। তো এইভাবে ঈমান আনয়ন করলে প্রকৃতপক্ষে সালাফরা যেভাবে ঈমান আনয়ন করেছিলেন, আমরা সেটার উপরই অটল থাকতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। এরপর মহান রব্বুল আলামিন বললেন, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তারা যে শিরিক করে আল্লাহ তাআলার সাথে, দেবদেবী সাব্যস্ত করে, ইহা থেকে আল্লাহ তাআলা পূত পবিত্র এবং মুক্ত। ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। এরপর আল্লাহ তাআলা সিংগায় ফুৎকার অনুমতি দেবেন, সিংগায় ফুৎকার দেওয়া হবে। সিংগায় ফুৎকার দিলে তখন ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের মাঝে যারা আছে তারা সবাই মারা যাবে। সাইকা শব্দের অর্থ এখানে মৃত্যুবরণ। ইল্লা মান শা আল্লাহ, আল্লাহ তাআলা যাকে চাইবেন তিনি ব্যতীত। তাহলে সবাই মারা যাবে, শুধু আল্লাহ তাআলা যদি চান কাউকে মৃত্যু না দেওয়ার, তারা বাদ দিয়ে বাকি সবাই মারা যাবে। কিন্তু অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইল্লা ওয়াজহা, আল্লাহ তাআলা ব্যতীত বাকি যারা আছে পৃথিবীতে সবাই মারা যাবে। সুতরাং এখানে উদ্দেশ্য হলো যে ওই সময় সবাই কি হয়ে যাবে, মারা যাবে। যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে তখন সবাই মারা যাবে। কেউ কেউ বলেছেন যে ইল্লা মান শা আল্লাহ,
আল্লাহ যাদেরকে চাইবেন তারা মারা যাবে না। তাদের মধ্যে অনেকেই 4জন বড় ফেরেশতার নাম উল্লেখ করেছেন, যে জিবরিল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম এবং মালাকুল মাউত। এই 4জনের নাম অনেকে উল্লেখ করেছেন যে তারা বাদ দিয়ে বাকি সবাই মারা যাবে, কিন্তু এই মর্মে নির্দিষ্ট কোনো হাদিস উল্লেখ হয় নাই। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, এরপর দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন তারা দাঁড়িয়ে তাকাতে শুরু করবে। অর্থাৎ এটা হলো, তাহলে প্রথম যে সিংহায় ফুৎকার দেওয়া হবে এটা হলো কিয়ামত। কিয়ামত সংগঠিত হবে, অর্থাৎ পৃথিবীতে যারা আছে সবাই, পৃথিবীতে আসমানে যারা আছে সবাই মারা যাবে। সবাই মারা যাওয়ার পর এরপর দ্বিতীয় যে সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন কবর থেকে সবাই উঠবে, জীবিত উঠবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন তারা সবাই আগের মতো অনুরূপভাবে আকৃতি, মানুষের আকৃতি নিয়ে উঠবে এবং দেখতে শুরু করবে। তবে কিছু কাফের যারা, তাদেরকে অন্ধ করে তোলা হবে এবং তাদের আকৃতি বিকৃত করা হবে, অর্থাৎ তাদের চেহারা হবে কালো মলিন। উজুহু ইয়াউমাইযিন মুসওয়াদ্দা, কালো মলিনময় হবে অনেক চেহারা। তো কাফেরদের চেহারা কালো মলিনময় হবে, আর মুমিনদের চেহারা হবে, মুসলিমদের চেহারা হবে হাস্যোজ্জ্বল। হাস্যোজ্জ্বল বলতে ইউসুফ আলাইহিস সালামের যে চেহারা, অনুরূপ চেহারা পাবে মুসলিমরা। আর আকৃতি হবে, গঠন, উচ্চতা হবে আদম আলাইহিস সালামের মতো 60 হাত বিশিষ্ট। আর কাফেরদের যে বডি হবে এটা ভিন্ন ভিন্ন হবে, অর্থাৎ বিশাল পাহাড়ের চেয়েও বড় হবে। জিরসুল কাফিরি মিসলা উহুদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফেরের যে মাড়ির দাঁত থাকবে, এই মাড়ির দাঁত হবে উহুদ পাহাড় সমান। তাহলে তার বডি কত বড় হবে। তো এভাবে তাদেরকে ভিন্ন বড় আকৃতি দেওয়া হবে, বিশাল আকৃতি দেওয়া হবে, যেন জাহান্নামের শাস্তি তারা উপভোগ করতে পারে। আর মুমিনদেরকে 60 হাত করা হবে লম্বায়, আদম আলাইহিস সালামের গঠন, আর চেহারা হবে ইউসুফ আলাইহিস সালামের, আর কলব, অন্তর হবে আইয়ুব আলাইহিস সালামের। আর ইউসুফ আলাইহিস সালামের চেহারা সম্পর্কে সহিহ মুসলিমে বলা হয়েছে, উতিয়া শাতরুল হুসন, আল্লাহ তাআলা তাকে পুরা পৃথিবীর অর্ধেক সৌন্দর্যতা দান করেছে। তো এমন উজ্জ্বল চেহারা হবে মুমিনদের, মুসলিমদের। তাহলে এখানে এই আয়াতে কিন্তু সিংহায় ফুৎকার দেওয়ার কথা বলা হয়েছে দুইবার। প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন এই আওয়াজটা ক্ষীণ আওয়াজ হবে, হালকা আওয়াজ। মানুষ সবাই আগে যেভাবে ব্যবসা বাণিজ্য করে, আমরা প্রতিদিন যেমন ডিউটিতে যাই, অনুরূপ ভাবে মানুষ ওই দিনও, কিয়ামতের দিনও সবাই যার যার পণ্য নিয়ে, ব্যবসায়ী পণ্য নিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করবে, সবাই যার যার কাজে যাবে, ডিউটিতে যাবে। এরপরে সিংহায় ফুৎকার দেওয়ার পর ক্ষীণ আস্তে আস্তে আওয়াজটা ধীরে ধীরে বাড়তে থাকবে, এবং বাড়তে বাড়তে এক সময় এই মানুষের যে শ্রাব্যতা আছে, শ্রবণ শক্তির ক্ষমতা, এর বাহিরে চলে যাবে, মানুষগুলি সব মারা যাবে। এরপর দীর্ঘদিন পর আল্লাহ তাআলা যখন চাইবেন, যদিও কিছু কোনো কোনো রায়াতে বলা হয়েছে 40 বছর না 40 মাস না 40 দিন, এটা বলা হয় নাই। তো যাই হোক, দীর্ঘ কাল পর এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার অনুমতি দেবেন। তখন মানুষ পুনরুত্থান ঘটবে এবং হাসরের ময়দানে তখন মানুষ সমবেত হবে। তো এখানে আয়াতে দুইবার বলা হয়েছে সিংহায় ফুৎকার দেওয়ার কথা, কিন্তু কিছু কিছু রিওয়ায়াতে, হাদিসে, কিন্তু এটা জয়ীফ হাদিস, ওখানে বলা হয়েছে যে সালাসা মাররাত, 3বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। নাফখাতুন লিল ফাজা, মানুষকে ভীতি, মানুষের মাঝে ভীতি সঞ্চারের জন্য একটা, এরপরে আরেকটা হলো মৃত্যুর জন্য, আরেকটা হলো পুনরুত্থানের জন্য। কিন্তু এই হাদিসটা জয়ীফ। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া তিনি এটাই বলেছেন যে 3বার সিংহায় ফুৎকার। সুতরাং সব আলেমের কিন্তু ভুল আছে। তিনি শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া, ওনার লেখা বই আমরা যদি পড়তে শুরু করি, হয়তো আমরা পড়ে শেষ নাও করতে পারি। তো উনি এত বড় আলেম হওয়া সত্ত্বেও তিনি বলেছেন 3বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, কিন্তু কোরআনের আয়াত অনুযায়ী বোঝা যায় 2বার, এবং এটাই সঠিক। আর যে সকল রিওয়ায়াত এসেছে সেই রিওয়ায়াতগুলি জয়ীফ, অর্থাৎ সিংহায় ফুৎকার হবে মাত্র 2বার। এরপর মহান রব্বুল আলামিন কি করবেন, দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, হাসরের মাঠে মানুষ সবাই সমবেত হবে, আল্লাহ তাআলা পৃথিবীতে চলে আসবেন। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ, এই পৃথিবীকে ভিন্ন পৃথিবীতে আল্লাহ তাআলা পরিণত করবেন। এই পৃথিবীকে ভিন্নভাবে গড়বেন, যেহেতু
এই পৃথিবীতে আমাদের বিচার আচার হবে। ওয়াজিআ ইয়াউমা ইযিম বিজাহান্নাম, জাহান্নামকে নিয়ে আসা হবে, জান্নাতকে নিয়ে আসা হবে। এরপর সর্বনিম্ন যে ব্যক্তি জান্নাতি হবে তাকে দেওয়া হবে এই পৃথিবীর 10 গুণ। তাহলে নিশ্চয়ই এই পৃথিবী আল্লাহ তাআলা বিশাল আকৃতির প্রদান করবেন। অর্থাৎ এই পৃথিবীতে বিচার আচার শুরুর পূর্বে আল্লাহ তাআলা এই পৃথিবীকে ভিন্নভাবে আরো বেশি প্রশস্তময় করবেন। করার পর জান্নাত জাহান্নাম নিয়ে আসা হবে, আল্লাহ তাআলা নিজে আসবেন। মহান রব্বুল আলামিন বললেন, ওয়া আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা, আল্লাহ তাআলার নূরে, আল্লাহ তাআলার নূরের ঝলকে এই পৃথিবী আলোকময় হবে। তাহলে আল্লাহ তাআলা নিজে যখন আসবেন পৃথিবীতে, তখন এই পৃথিবী আলোকময় হয়ে যাবে। ওয়াউদি আল কিতাব, আর তখন মানুষের আমল নামা প্রদান করা হবে। এখানে উদি আল কিতাব আলেমগণ দুটি অর্থ করেছেন। কেউ বলেছেন কিতাব মানে এখানে আমল নামা, সবাইকে সবার আমল নামা দিয়ে দেওয়া হবে। আর কেউ কেউ বলেছেন যে হিসাব, মানুষের হিসাব নিকাশ শুরু হবে। ওয়াউদি আল কিতাব, এবং মানুষের আমল নামা প্রদান করা হবে বা হিসাব নিকাশ শুরু হবে। ওয়াজিআ বিন নাবিয়্যিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, ওয়াজিআ বিন নাবিয়্যিনা ওয়াশ শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া হুম লা ইউযলামুন, আর যে সকল নবীগণ রয়েছেন, শহীদগণ রয়েছেন, তাদেরকে উপস্থিত করা হবে। এরপর ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক, তাদের মাঝে সত্য ইনসাফপূর্ণ বিচার করা হবে। ওয়া হুম লা ইউযলামুন, এবং তাদের প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না। তাহলে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষ, যারা হলো মর্যাদাবান নবীগণ, শহীদগণ, তাদেরকে উপস্থিত করবেন, তাদের মাঝে ফয়সালা করবেন। অর্থাৎ তাদের ফয়সালা, তাদের ঠিক তারাই প্রথম জান্নাত উদ্বোধন করবেন। তো আল্লাহ তাআলা তাদেরকে দিয়েই এই ফয়সালা করবেন। এরপর ওয়াহুম লা ইউযলামুন, অন্যান্য যে সকল মাখলুক রয়েছে তাদের কারো প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না। এই বিচার আচারটা হবে সবার জন্য, মানুষ, মাখলুক, জিন জাতি সবার বিচার আচার হবে। অর্থাৎ পশু পাখি, কেউ যদি অন্য কোনো পশু পাখির উপর জুলুম করে থাকে, তাহলে আল্লাহ তাআলা এই দুর্বল মাজলুম যে সকল পশু পাখি আছে তাদেরকে সক্ষমতা দান করবেন যে অনুরূপ প্রতিশোধ নেওয়ার। তখন তারা প্রতিশোধ নেবে এইভাবে, নিজেদের মাঝে প্রতিশোধ নেওয়ার পর আল্লাহ তাআলা মাটি হয়ে যাওয়ার নির্দেশ দিবেন। তখন তারা সবাই মাটিতে পরিণত হয়ে যাবে। তখন কাফেররা আফসোস করে বলবে যে আমরা যদি মাটি হয়ে যেতাম, কিন্তু তাদের ওই আফসোস কোনো উপকারে আসবে না। এরপরে আল্লাহ তাআলা কাফেরদেরকে এবং মুশরিকদেরকে, যারা যে মাবুদের উপাসনা করত, তাদেরকে সেই সকল মাবুদের সাথে দাঁড়ানোর নির্দেশ দেবেন এবং প্রথমে মাবুদদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর এই সকল যারা অনুসারী ছিল তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে আমল নামা, মিজানের পাল্লা শুধুমাত্র স্থাপন করা হবে মুসলিমদের জন্য। অর্থাৎ মুসলিম বলতে এই উম্মত এবং অন্যান্য নবীদের যারা অনুসারী ছিল, সকল উম্মতেরই যারা মুসলিম ছিল, শুধুমাত্র তাদের জন্য এই আমল নামা ওজন করা হবে। আর যারা কাফের মুশরিক, তাদের জন্য মিজানের পাল্লায় ফালা নুকিমুলাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তাদের আমল নামা কোনো প্রকার ওজনের পাল্লায় মাপা হবে না, বরং তাদেরকে সরাসরি জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর এই মুমিনদের মধ্যে যারা কবিরা গুনাহকারী, যাদের আমল নামা ভারী হবে, ভালো আমলগুলি যাদের ভারী হবে তারা জান্নাতি হবে, যাদের আমল নামা সমান হবে তারা অপেক্ষমান থাকবে। অর্থাৎ আরাফ, সূরা আরাফ আপনারা জেনেছেন, ওখানে যে একদল লোক তারা অপেক্ষমান থাকবে, তারা জান্নাতও দেখতে পাবে, জাহান্নামও দেখতে পাবে। অর্থাৎ তাদের আমল নামা সমান, যে ভালো আমলও সমান, খারাপ আমলও সমান। এখন তাদের ফয়সালা কি হবে? তখন তারা ঝুলন্ত অবস্থায় থাকবে, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় থাকবে, যে তারা জাহান্নামও দেখবে আবার জান্নাতও দেখবে। জাহান্নাম দেখলে তখন বলবে আল্লাহ আমাদের মুখকে জান্নাতের দিকে ফিরিয়ে দাও। এরপরে তারা তামান্না করবে। তো তামান্না করতে করতে এক সময় তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার অনুমতি দেবেন। আর যাদের আমল নামা হালকা হবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন, তাদের শাস্তি অনুযায়ী, তাদের পাপ অনুযায়ী যতটুক শাস্তির যোগ্য ততটুক শাস্তি দেওয়ার পর আবার তাদেরকে জান্নাতে নিক্ষেপ করা হবে। অর্থাৎ কোনো মুসলিম ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে না। মুসলিম ব্যক্তি বলতে যারা শিরিকে লিপ্ত হবে না, কুফরিতে লিপ্ত হবে না, এই সকল ব্যক্তিরা, অর্থাৎ ইমানের উপর আছে কিন্তু অন্য বড় কবিরা গুনাহ যতই থাক, তারা একদিন শাস্তি পেয়ে হোক, অথবা আল্লাহর ক্ষমা পেয়ে হোক, অথবা নবীগণের সুপারিশ পেয়ে হোক, ফেরেশতাদের সুপারিশ পেয়ে হোক, সৎ মুমিন ব্যক্তিদের সুপারিশ পেয়ে হোক, যে কোনোভাবে তারা জাহান্নাম থেকে বের হবে, মুক্ত হবে। কিন্তু খাওয়ারেজ মুতাজিলা যারা, তারা কিন্তু মনে করে
কবিরা গুনাহকারী চিরস্থায়ী জাহান্নামী। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার সুপারিশটা নির্ধারিত আমার উম্মতের কবিরা গুনাহকারীদের জন্য। তাহলে আপনি কিভাবে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিপরীত কথা, যে যারা কবিরা গুনাহকারী তারা চিরস্থায়ী জাহান্নামী হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সুপারিশ আমি রেখে দিয়েছি আমার উম্মতের কবিরা গুনাহকারীদের জন্য। তাহলে যারা কবিরা গুনাহ করার কারণে জাহান্নামে যাবে তাদেরকে সুপারিশের মাধ্যমে বের করা হবে। এরপর তাহলে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা আসবেন। তো আল্লাহ তাআলা প্রথম আসমানে এখনো আসেন প্রতিদিন। ইয়ানজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া, আমাদের রব প্রত্যেক রাতে প্রথম আসমানে নেমে আসেন রাতের 2/3 অতিক্রম করার পর, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ অতিক্রম করলে তখন আল্লাহ তাআলা নেমে আসেন। তো এখনো নেমে আসেন এবং ডেকে ডেকে বলেন, কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, কে আছে আমার কাছে কোনো কিছু চাইবে, আমি তার চাওয়া পূরণ করব, তার পাপ ক্ষমা করব। তো এইভাবে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে। সুতরাং আমাদেরকে এই সময় দোয়া করতে হবে, এই সময় দোয়া কবুল হয়। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন, আর প্রত্যেক ব্যক্তিকে তার কৃতকর্মের প্রতিদান দান করা হবে পূর্ণ মাত্রায়, এবং তিনি জানেন কে কি আমল করে। এরপর ফয়সালা যেহেতু হয়ে যাবে, ফয়সালা করার পর আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার নির্দেশ দিবেন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, সূরা জুমার যে কারণে নামকরণ করা হয়েছে সেই শব্দ, অর্থাৎ জুমার শব্দ অর্থ হলো দল, দলে দলে, যে জাহান্নামীদেরকে কাফেরদেরকে জাহান্নামে দলে দলে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ ফেরেশতারা হাঁকিয়ে নিয়ে যাবেন 70 গজ বিশিষ্ট শিকলে বেঁধে, 70 জিরা, 70 গজ বিশিষ্ট শিকলে তাকে কি হবে, পেঁচানো হবে, অর্থাৎ তার হাত পা এইভাবেই করে এরপরে শিকল দিয়ে পুরা বডি কি করানো হবে, পেঁচানো হবে। পেঁচানোর পর এরপরে ফাসলুকু, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দেবেন জাহান্নামে নিক্ষেপ করো, মাথা নিচের দিক দিয়ে পা উপরের দিক দিয়ে, অর্থাৎ লাঞ্ছনার শেষ পর্যায়ে লাঞ্ছনা হাসরের ময়দানে এই কাফেরদেরকে মুশরিকদেরকে করা হবে এবং এইভাবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা বললেন যে হাঁকিয়ে নিয়ে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, যারা কাফের তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামে দলে দলে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন তারা জাহান্নামের কাছে আসবে, গেটে আসবে, তখন জাহান্নামের গেট খুলে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তখন তার পাহারাদাররা বলবে, তোমাদের কাছে কি রাসূলগণ আসেন নাই যারা তোমাদের কাছে তোমাদের রবের আয়াত পাঠ করত, ওয়াইনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এবং আজকের এই দিনের সাক্ষাৎ সম্পর্কে তোমাদেরকে সতর্ক করত, অর্থাৎ পরকালে যে আল্লাহ তাআলার সম্মুখীন হতে হবে, বিচার আচারের সম্মুখীন হতে হবে, এই বিষয়ে কি তারা তোমাদেরকে কোনো কিছু সতর্ক করে নাই? ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই তারা সতর্ক করেছে। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু কাফেরদের উপর আল্লাহ তাআলার শাস্তি অবধারিত হয়েছে। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, তখন তাদেরকে বলা হবে তোমরা জাহান্নামে প্রবেশ করো চিরস্থায়ীভাবে। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারীদের আবাসস্থল কতই না জঘন্য। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, আর যারা মুত্তাকি তাদেরকে জান্নাতের দিকে দলে দলে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, এবং যখন তারা জান্নাতের গেটে পৌঁছাবে জান্নাতের গেটসমূহ খুলে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তখন পাহারাদাররা বলবে তোমাদের উপর প্রশান্তি বর্ষিত হোক, তোমাদের কৃতকর্ম সফলকাম হয়েছে, সুতরাং তোমরা জান্নাতে প্রবেশ করো চিরস্থায়ীভাবে। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা, তখন জান্নাতীরা বলবে সেই আল্লাহ তাআলার প্রশংসা যিনি তার প্রতিশ্রুতি পূর্ণ করেছেন। ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, এবং যিনি আমাদেরকে এই সুবিশাল জমিনের, এই সুবিশাল জান্নাতের উত্তরাধিকারী করেছেন, আমরা জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে আমরা চলাফেরা করতে পারবো। ফানি'মা আজরুল আমিলিন, যারা ভালো আমলকারী সৎ আমলকারী তাদের প্রতিদান কতই না উত্তম। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ, আর আপনি সেদিন কিয়ামত দিবসে দেখবেন ফেরেশতাদেরকে
আল্লাহ তাআলার আরশের চতুর্পার্শ্বে তারা অবস্থান করছে। ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের রবের প্রশংসা গুণকীর্তন করছে। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক, তাদের মাঝে ন্যায় ইনসাফপূর্ণ ফয়সালা করা হবে। ওয়াকিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবং বলা হবে সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। তাহলে এখানে যে সমাপ্তিটা করা হয়েছে আল্লাহ তাআলার প্রশংসার মাধ্যমে, অর্থাৎ আল্লাহ তাআলা ন্যায় ইনসাফপূর্ণ ফয়সালা করবেন। এই কারণে শুকরিয়া স্বরূপ মুমিনগণ তারা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করবে, তারা আলহামদুলিল্লাহ পাঠ করবে। তাহলে এই আয়াতে কিন্তু আমরা জানলাম যে ফেরেশতাগণ আল্লাহ তাআলার আরশের চারপাশে থাকবেন। অর্থাৎ আপনারা জানেন যে আরশটা হলো সবচেয়ে বড় মাখলুক। অর্থাৎ তাহলে এই আরশেরও কি আছে? সীমাবদ্ধতা আছে। অর্থাৎ অনেকেই মনে করে যে না, এটা সীমাবদ্ধতা আছে, কারণ আল্লাহ তাআলা বললেন হাউলাল আরশ, এই আরশের চারপাশে থাকবেন ফেরেশতারা বেষ্টিত চারপাশে। তাহলে এই আরশেরও কি আছে? সীমাবদ্ধতা আছে। অর্থাৎ এই আরশটা হলো 7 আসমান 7 জমিনের চেয়েও বড়, কিন্তু বড় হইলেও তারও সীমাবদ্ধতা আছে। যেহেতু আমরা জানলাম চার চতুর্পার্শ্বে দিয়ে ফেরেশতারা থাকবে। যদি সীমাবদ্ধ না থাকতো, অসীম হতো, তাহলে এই কথা আল্লাহ তাআলা বলতেন না যে তার চারপাশে ফেরেশতারা থাকবে। তাহলে এখানে আল্লাহ তাআলার আরশের কথা বলা হয়েছে, আল্লাহ তাআলার হাত মুষ্টির কথা বলা হয়েছে। এগুলি আল্লাহ তাআলার সিফাত। আল্লাহ তাআলা আরশে আছেন, কিন্তু আরশে কিভাবে আছেন? মুবাইয়িনুন আন খালকিহি, আল্লাহ তাআলা তিনি তার মাখলুক থেকে বিচ্ছিন্ন, অর্থাৎ মাখলুকের সাথে মিশে নেই। অর্থাৎ আরশের উপর আমরা যেমন ভাবে কুরসিতে বসি এমনটা না, আল্লাহ তাআলা বাইন, মাখলুক থেকে বিচ্ছিন্ন, আলাদা আছেন। আল্লাহ তাআলা নিজের প্রয়োজনে কি করেন নাই, আল্লাহ তাআলার ইচ্ছা হয়েছে, এই কারণে আরশ সৃষ্টি করেছেন, আরশের উপরে আছেন। এরপর কুরসি মানে পাদানি, আল্লাহ তাআলার মাউজুল কদামাইন, আল্লাহ তাআলার পাদানি, যেখানে পা রাখেন। তো এটা পা রাখা বলতে এটাও বিচ্ছিন্ন, আল্লাহ তাআলা ওই কুরসির সাথে মিশে নেই আল্লাহ তাআলার পা। অর্থাৎ বা ইনুন আন খালকি, আল্লাহ তাআলা যত মাখলুক আছে সকল মাখলুকের থেকে তিনি বিচ্ছিন্ন, কিন্তু আল্লাহ তাআলা তার ইচ্ছা হয়েছে, এই কারণে আল্লাহ তাআলা আরশ, এরপরে কুরসি ইত্যাদি সৃষ্টি করেছেন এবং ইহার উপর আছেন, কিন্তু বিচ্ছিন্ন, মিলিত হয়ে নয়। তাহলে আজকের আলোচনায় আমরা যে কয়েকটি বিষয় জানলাম, যে আল্লাহ তাআলার হাত আছে, মুষ্টি আছে, এবং সিংহায় ফুৎকার দেওয়া হবে 2 বার 3 বার নয়, এবং সেই সাথে আল্লাহ তাআলা যে সকল ব্যক্তিরা জান্নাতি তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন সুবিশাল জান্নাত দেওয়ার মাধ্যমে, এবং সেখানে তারা তাদের ইচ্ছা মতো তারা চলাফেরা করতে পারবে, সেখানে কোনো বাধা নিষেধ থাকবে না, এবং সেখানে তারা আল্লাহ তাআলা কৃতজ্ঞতা করবে। আল্লাহ তাআলার কৃতজ্ঞতার অন্যতম বাক্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই বাক্য তারা পাঠ করবে। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই যে জান্নাত যাওয়ার জন্য আমাদের এই পৃথিবীতে আল্লাহ তাআলা মূলত আমাদেরকে জান্নাত থেকেই পাঠিয়েছেন। আদম আলাইহিস সালামকে জান্নাতেই রেখেছিলেন এবং জান্নাতেই তাকে বসবাস করতে বলেছিলেন। এটাই হলো আমাদের মূল ঠিকানা, আবাস ঠিকানা। কিন্তু সেখান থেকে পৃথিবীতে আসার পিছনে মূল কারণ হলো পরীক্ষা স্বরূপ। তো আল্লাহ তাআলা যেন এই পৃথিবীতে যে পরীক্ষার জন্য আমাদেরকে পাঠিয়েছেন, সেই পরীক্ষায় যেন উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন এবং সেই জান্নাতে পুনরায় ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।